ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট গঠনের দাবি বহুদিন যাবৎ উঠে আসছিল, তবে আজ তা রাজ্যসভাতেও তুলে ধরেন, দাবি করেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। বহুদিন ধরে এই দাবি জানিয়ে আসছে বাঙালিরা, তবে অবশেষে ভারতীয় সেনার বাঙালি রেজিমেন্ট গঠনের দাবি তিনি আজ রাজ্যসভায় তুলে ধরেন। কি বলছেন শোনাবো প্রথমে। শ্রীমতী মমতা ঠাকুর জি। স্যার মাইক স্যার, আমাকে জিরো আরে বলতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভারতকে স্বাধীন করার জন্য দুই বাঙালি বীর রাসবিহারী বসু এবং সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে আইএনএ গঠন করেন এবং ব্রিটিশ শাসকের উচ্ছেদে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রামের সময় আন্দামান সেলুলার জেলে বঙ্গের সশস্ত্র বিপ্লব এবং তার জনগণের সাহসের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে। সেখানে আটক 585 জনের বন্দীর মধ্যে 398 জন ছিলেন বাঙালি বিপ্লবী। তবে স্বাধীন ভারতে সেনাবাহিনীতে কোনো বাঙালি রেজিমেন্ট নেই, যা দুঃখজনক। তার অর্থ হলো নায়ক সুভাষচন্দ্র বসু জাতীয় নিজস্ব কোনো রেজিমেন্ট নেই। মজার বিষয় হলো ব্রিটিশ শাসকের সময় প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট ছিল, কিন্তু আজ স্বাধীন ভারতে তা নেই। হিন্দিভাষী প্রার্থীরা হিন্দিতে পরীক্ষা দিতে পারেন, অন্যদিকে বাঙালি যুবকরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারেন না। এই বাধা সত্ত্বেও 54,871 জন বাঙালি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। স্বাধীন ভারতের পরে নতুন রেজিমেন্ট গঠিত হয়েছে, যেমন 1970 সালে রাগা রেজিমেন্ট এবং লাদাখ স্কাউট, এবং 2013 সালে সিকিম স্কাউট নাগা রেজিমেন্ট। মাত্র 2400 জনের ভিতরে 2070 জন সৈন্য রয়েছে। যদি একটি বাঙালি রেজিমেন্ট তৈরি করা হয়, তবে লক্ষ লক্ষ যোগ্য বাঙালি যুবক ভারত মাতার সেবা করার সুযোগ পাবে। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা এবং সূর্য সেনের বংশধররা জাতীয় নিরাপত্তার জন্য নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত। স্বাধীন ভারতে সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্টের অনুপস্থিতি অত্যন্ত হতাশাজনক। কেন ইউনিয়ন সরকার বাঙালি রেজিমেন্ট গঠন করেননি? এই বিষয়ে ইউনিয়ন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি প্রথম বিশ্বযুদ্ধের ঐতিহাসিক 49তম বেঙ্গলি রেজিমেন্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, অথবা অন্যান্য রেজিমেন্ট ভিত্তিক রেজিমেন্টের প্রতিনিধিত্ব করতে চান? তাহলে আমাদের ডিমান্ড, আমাদের বাঙালিদের রেজিমেন্ট একটা তৈরি হোক। ধন্যবাদ স্যার। আপনারা শুনলেন, বাঙালি রেজিমেন্ট তৈরি হোক। কেন বাঙালিদের জন্য রেজিমেন্ট তৈরি হচ্ছে না? যদি তৈরি হয় তবে বহু বাঙালি সৈনিকরা দেশের জন্য কাজ করবে, সে কথা তিনি বললেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আজকে মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ যে দাবি করলেন, সেই দাবি বহুদিন বাঙালি। আজকে স্বাধীনতার এত বছর পরেও বাঙালি রেজিমেন্ট ভারতীয় সেনায় নেই। এক কথায় কেন্দ্রীয় সরকার কখনোই করেনি। নেহেরুজির আমল থেকে আরম্ভ করে, অটল বিহারী বাজপেয়ী থেকে আরম্ভ করে, দেবগৌড়া থেকে আরম্ভ করে, পিভি নরসিংহ রাও থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেও বাঙালি রেজিমেন্ট আজও গঠন হলো না। কিন্তু এই স্বাধীনতা লাভের জন্য সব থেকে বেশি শহীদ কিন্তু হয়েছেন বাঙালিরাই। সব থেকে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে নামগুলি উঠে আসে, সেটা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদেরও। তারপরও এখনো পর্যন্ত কোনো বাঙালি রেজিমেন্ট গঠন হয়নি। এ ব্যাপারে বেশ কয়েকটি বাঙালি সংগঠন তারা বহুবার, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, কংগ্রেসের কাছে ডেপুটেশন দিয়েছে। অতীতে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর কাছে বহুবার তারা জানিয়েছে। ইভেন প্রয়াত মনমোহন সিং এর কাছেও কিন্তু বহু বাঙালি সংগঠন তারা কিন্তু গিয়েছিল। সেই সঙ্গে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমার যতদূর মনে রয়েছে, প্রধানমন্ত্রী তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সবে তার নাম প্রধানমন্ত্রীর পদে আনা হয়েছে। প্রথম সভাটি করেছিলেন তিনি কলকাতার শহীদ মিনারে, এবং কলকাতায় শহীদ মিনারে প্রথম তার বক্তব্যে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে প্রথম যে তার বক্তব্য ছিল, সেটা হচ্ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য তিনি উন্মোচন করবেন এবং সেই সঙ্গে বাঙালি রেজিমেন্ট তিনি রাখবেন, এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারপরে 15 বছর চলে গেলেও এখনো পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
তিনি এই ব্যাপারে আর টু শব্দও করলেন না। আজকে এই ব্যাপারটা রাজ্যসভায় তুললেন। স্বভাবতই বাঙালি যারা সাংসদ তাদের, বিজেপির যারা সাংসদ রয়েছে, বাঙালি সাংসদরা রয়েছে, কংগ্রেসের অবশ্য কোনো বাঙালি সাংসদ এই মুহূর্তে নেই, কিন্তু বিজেপির যারা বাঙালি সাংসদরা রয়েছেন এবং সেই সঙ্গে রাজ্যসভাতে যত তোমার হচ্ছে শুধুমাত্র এটা বাঙালি আমি বলবো না, শুধু পশ্চিমবঙ্গ বলবো না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের বহু সাংসদের কিন্তু এই বিষয়ে সমর্থন করা উচিত। এখন দেখার যে মমতা বালা ঠাকুর আজকে যে প্রস্তাব আজকে সংসদে তিনি রাখলেন, সেই প্রস্তাবের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি মনোভাব নেয়, অন্যান্য যে সাংসদরা তারা এই বিষয়ে তাকে কতটা সমর্থন করে। ধন্যবাদ। অর্থাৎ রাজ্যসভায় যে দাবি আজ করা হয়েছে সেই দাবির কতটা মান্যতা দেওয়া হয়, কারণ বহুদিন যাবৎ কিন্তু এই দাবিটা করে আসছিল বাঙালিরা, অবশেষে এই দাবির মান্যতা দেওয়া হয় কিনা সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।